এই দুজনের মধ্যে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। তুমি কাকে চাও, আমাকে না মেঘলাকে? আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছেন। বন্ধুরা আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমাদের সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 12 নম্বর এপিসোড নিয়ে। বন্ধুরা, অবশেষে অনেক ধরা পড়েই গেল বৃষ্টি এবং বৃষ্টির বাবার কাছে। রাতুল বৃষ্টি ও বৃষ্টির বাবাকে অনিক ও মেঘলার বিয়ের ছবি দেখিয়ে তার সকল সত্য ফাঁস করে দেয়। বন্ধুরা, এখন দেখার বিষয়, অনিকের সত্য জানার পর বৃষ্টিকে ভেঙে পড়লো নাকি অনিককে ঘর থেকে বের করে দিল, এবং বৃষ্টির বাবাও বা কিভাবে অনিককে শাস্তি দিল। বন্ধুরা, এই সব কিছুর উত্তর মিলবে আমার এই ভিডিওতে, তাই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনিকের সত্য জানার পর বৃষ্টি কোনোভাবেই বিশ্বাস করতেছিল না এটা অনিক। বৃষ্টির সামনে যখন রাতুল অনিকের মুখোশ খুলে ফেলে তখন সত্যটা জেনে বৃষ্টি অনেকটা ভেঙে যায়। বৃষ্টি মেয়ে অনেককে কোনোভাবে মাফ করতে চাচ্ছিল না, যদিও সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এভাবে অনেক তাকে ধোঁকা দিবে। অন্যদিকে মেঘলা একটি কাবাবের দোকান দেয় এবং কাবাবের দোকানটি খুবই ভালো চলে। একদিন সেই কাবাবের দোকানে রাতুলের গার্লফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মা এসে হাজির। তারা এসে মেঘলাকে অনেক কথা শোনায়। তারা বলে মেঘলা বাচ্চা মারা গিয়েছে তো ভালো হয়েছে, কারণ অনেক তো একটা বড়লোকের মেয়েকে নিয়ে সংসার করছে। মেঘলার কাছে যদি এখন বাচ্চাটা থাকতো তাহলে মেঘলা ওই বাচ্চাটাকে নিয়ে কোথায় যেত? বাচ্চা মারা গেছে তো ভালোই হয়েছে, এখন মেঘলা আবার আরেক জায়গায় বিয়ে করতে পারবে। এ কথা শোনার পর মেঘলা অনেক অনেক কষ্ট পায়, অনেক রাগও করে, কিন্তু সে চাচ্ছিল না কোনো ঝামেলা হোক। তাই তাদেরকে বলে, আমার কাছে আপনারা কাস্টমার, আমি আপনাদের সম্মান করি, এমন কিছু করবেন না। এই কথা শুনে রাতুল, তার গার্লফ্রেন্ড ও তার মা তাকে গরিব ভিক্ষুকের সাথে তুলনা করে, যদিও এতে মেঘলা তেমন কিছু বলে না এবং রাতুল ওরা চলে যায়। অন্যদিকে মেঘলা রাতুলকে ডিসাইড করতে বলে সে তার সাথে থাকবে নাকি মেঘলার সাথে থাকবে। যদি তার সাথে থাকতে হয় মেঘলাকে ডিভোর্স দিতে হবে। অনেক বৃষ্টিকে প্রমিস করে সে মেঘলাকে ছেড়ে দিবে, সে বৃষ্টির সাথেই থাকবে। অন্যদিকে মেঘলার হোটেলে এক অদ্ভুত এক ঘটনা ঘটে। তার হোটেলে এক বড়লোক এসে বলে সে নাকি 50 কোটি টাকার মালিক। তার বাবা নাকি 6 মাস আগে মারা গিয়েছে এবং সকল সম্পত্তি টাকা পয়সা মেঘলার নামে করে গিয়েছে। মেঘলা যদিও কথাটা বিশ্বাস করে না, সে ভাবে হয়তো তারা সবাই তাকে প্র্যাঙ্ক করতেছে। কিন্তু বিষয়টা তখন সিরিয়াস হয় যখন সেই লোকটা মেঘলাকে কার্ড দেয়। মেঘলা বিষয়টা বুঝতে পারে না, মেঘলার কাছে এখনো বিষয়টা একটা স্বপ্নের মতন। বন্ধুরা, আপনার কি মনে হয় এটা কি মেঘলার সত্যিকারের বাবা? মেঘলা কি সত্যি সত্যি 50 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে? এখন কি মেঘলার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে? তা আমরা জানবো 12 নম্বর এপিসোডে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।